সবারই ফার্স্টে এখানে সব জালি খালি বসিয়ে পিলার দাঁড় করানো হবে, তো ওই জন্য কিন্তু এটা বেসটা এখন রেডি করা হচ্ছে। এখানে যেমন দেখছো পুরো রডগুলোকে পুরো সাইজ অনুপাতে কেটে পুরো এল আকারে করা আছে। তো এইখানে যেমন দেখছো এক একটা পিলারের মধ্যে 4টে গোটা তো রড আছে, যেখানে মাটিটা তুলছে পুরো জেসিবি যে কাজটা পুরো হেভি লাগে কিন্তু দেখতে। অলমোস্ট যে চেম্বারটা ছিল এটা কিন্তু অলমোস্ট ঢালাই শেষ হতে চললো। এগুলো কিন্তু পিসিসি হবে, যেমন দেখতে পাচ্ছ রড নেই, মানে জাস্ট ডাইরেক্ট ঢালাই হবে, ইট আর বালি দিয়ে ফোলিং করা আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস তোমাদেরকে লাস্ট ভিডিও যেমন দেখালাম যে এই জায়গাটা টোটালটা কিন্তু জেসিবি থেকে খোঁড়া থেকে তারপরে নিচের একদম পুরো যে ফোলিং করলো, তারপরে নিচের ভিতটা ওটা কিন্তু ঢালাই হয়ে গেল। বাট আজকে যেমন দেখছো অলমোস্ট যে কলমগুলো ঢালা হয়ে গেছে, ঢালা হয়ে মানে খাড়া করা হয়ে গেছে, একটা কলম বাকি আছে, ওইটা দেখাবো যে কেমন করে খাড়া করছে পুরো প্রসেসটা। আর তারপরে আর একটা যেটা জিনিস আছে, এখানে যেমন দেখছো মাঝে মাঝে কোথাও কোথাও ফুটো লাগানো আছে, ফুটোগুলো যেহেতু খোলা হয়ে গেছে এটা একটা আলাদা নিয়ম আছে, মানে জিনিসটা কি ওটা একটা তোমাদেরকে বলবো। তো এখানে যেমন দেখছো এইদিকে ফুটোগুলো আছে পুরো লাগানো আছে, তো এগুলো দেখাবো। তো এখানে কিন্তু কলমগুলো খাড়া হয়ে গেছে টোটাল, কিন্তু ট্যাঙ্কি যে চেম্বারটা আছে চেম্বারটা নিয়ে টোটাল 16টা মানে কলম আছে। তো এখন এইদিকে টোটাল 10টা মতো করা হয়েছে, এখানে মিডলে দুটো ঘাটটা আর এখানে দুটো বাকি আছে। তো ওইদিকে টোটাল ঢালাটা হয়ে যাবে, তারপরে কিন্তু এগুলো আবার মেশিন স্টপ করে আবার করে করা হবে। চলো একটা প্লেট দাঁড়ানো বাকি, ওটা দেখায় কেমন করে হচ্ছে, তারপরে কিন্তু আবার এই সুতোর একটা নিয়মটা যেটা আছে ওটা দেখাবো। ফাইনালি যেমন দেখছো এখানে কোনার যে পিলারটা আছে এটা মানে সবাই ফার্স্টে নামাচ্ছে, তো গন্তের মধ্যে যেমন দেখছো একজন নেমে আছে, বাকি কিন্তু এদিকে 3-4 জনেরও বেশি যেমন দেখছে ধরে, যেহেতু জায়গার পজিশনটা খুব একটা উঁচু নিচু আছে তো ওই জন্য কিন্তু ধরতে হচ্ছে। আর উপরে মাথার ডগাতে যেমন দেখছো পুরো দড়ি বাঁধাই আছে, যেহেতু এটা দাঁড় করাবে তারপরে চারিধারেই যে মানে পজিশন অনুযায়ী পুরো বাঁধবে, তারপর কোনো রডের সাথে টাইট করে দেবে, এমনি কিন্তু সিস্টেমটা হবে। তো সবাই ফার্স্টে এখন যেমন দেখছি নিচে যে একটা জাল আছে জালের ওপরে ঠিক করে বসাচ্ছে, মানে কোনো দিকে বেশি হেলে যেন না থাকে, আবার কোনো দিকে বেশি চূড়া না, মানে একটা সেই সাদা ফুটো আছে, ফুটো বরাবর কিন্তু টোটাল মাপ করা আছে, ওটা তোমাদের একটু পরে দেখাবো কেমন হচ্ছে জিনিসটা। তো ওই হিসাবে টোটাল কিন্তু বসানো হয়েছে, যেমন দেখছো এখন কিন্তু নিচে নামানো হয়ে গেছে, পুরো চারিধারে কিন্তু 4টে দড়ি আছে, এবার এদিক ওদিক করে চারিধারে বাঁধবে, কোথাও ফিলাপে কোথাও এদিকে ইট দিয়ে পুরো জড়িয়ে পুরো বাঁধা হবে। তাছাড়া এই বাকি পিলারগুলো কিন্তু সেম একইভাবে পুরো কিন্তু নামানো হয়েছিল, আবার বাঁধা হয়েছিল চারিধারে, যেমন হচ্ছে রড দিয়ে পুরো টোটাল বাঁধা আছে। ফাইনালি এই পিলারটা টোটাল কিন্তু বাঁধা হয়ে গেল, যেমন তোমরা দেখলে স্টার্টিং দিয়ে দেখলাম, আই থিঙ্ক বুঝতে পেরেই গেছো। তাছাড়া এখানে যেমন দেখছো ঢালার পুরো মেশিন তো স্টার্ট হয়ে গেছে, লাস্ট দিন মানে কালকেও কিন্তু ঢালাই হয়েছে, আবার আজকে কিন্তু ঢালাই হচ্ছে, মানে পর যেহেতু এটা এখন বর্ষার সময় চলছে, আজকে তো রোদ দিয়েছে, লাস্ট দিন কিন্তু মেঘমেঘ করেছিল, যে এবার বৃষ্টি হয়ে যায় মাটির জায়গাটা, তো মানে প্রবলেম হয়ে যেতে পারে, আবার চাপ হয়ে যায়। তো ওই জন্য বেসটা যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি, বৃষ্টি না হয়ে, তাহলে কিন্তু খুবই ভালো হবে, খুবই বেটার হবে। আজকে ওয়েদারটা ঠিকই আছে, যতটা মনে হচ্ছে রোদ হতে দেবে। তো চলো ফাইনাল ঢালে শুরু হলো। আর এখানে দেখলে পিলারটা কেমন করে দাঁড় করালো, এখানে যেমন দেখছো সবারই ফার্স্ট কিন্তু চেম্বারটা যেটা ছিল মানে ট্যাঙ্কের, এটা কিন্তু সবার ফার্স্ট স্টার্ট হয়ে গেছে, 3টে কিন্তু পরপর পুরো পিলার হয়ে গেছে দাঁড় করানো কলম। আর এখানে কিন্তু ইট দিয়ে পুরো মানে সাইড দিয়ে পুরো ঘেরা করে, যাতে ওর বাইরে যেন মশলা না যায়, যেহেতু অতটার মধ্যেই পুরো রাখতে মশলাটা। এখানে আমাদের টোটাল কিন্তু চলছে এটা প্রসেসটা। আর আজকে কিন্তু রোদও কিন্তু হেভি দিয়েছে, যেমন দেখছো এখন টাইম অলমোস্ট বাজছে 10টা বাজছিল, 9:50 বাজছে। এখন কিন্তু যা মনে হচ্ছে অলমোস্ট 2টো কি 1টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বেশি লাগবে না। এখানে যেমন দেখছো পুরো নিচের জালিটা দেওয়া আছে, পুরো এলের মতো করে করা আছে, তাহলে এটা মশটা ভালো করে ধরো, মানে পুরো আঁকড়ে একদম পুরো ধরে থাকবে। তারপরে এখানে যেমন দেখছো 6টা করে রড দেওয়া আছে, মানে এদিকে 3টে এদিকে 3টে করে, পুরো একদম মানে ভালো করে বসে যেন নিচে যে বেসটাই এটা পুরো মেন বানাতে হবে, যেহেতু এটা একতলা 2তলা প্ল্যান আছে, তারপর আবার যদি পরে দেখা যাক কেমন কি হয় কি না। তো ওই জন্য বেসটা সবারই ফার্স্টে পুরো মেন শক্তভাবে পুরো বানাতে হবে। তো চলো কাজ চলছে, সব মিস্ত্রি লেবার সব আনছে মশলা হোক, মিস্ত্রি পুরো ভাইব্রেটা নিয়ে নামলো। এটা পুরো মানে মশলাটা প্রথমে দিচ্ছে, বাট তারপরে যেন ভালো করে মশলা পুরো সব কোনায় ভালো করে চলে যায়, ওই জন্য কিন্তু ভাইব্রেশনে মেন দেওয়া মানে কাজ। তো এইখানে ট্যাঙ্কের মোটামুটি 3টে পিলার যেমন দেখছো। আর তাছাড়া এখানে যেমন পুরো ঢালাই মেশিনটা চলছে, আই থিঙ্ক আমার আওয়াজে শুনতে পাচ্ছ, মেশিনে যেহেতু আওয়াজ হচ্ছে। কেমিক্যাল ওঠে নাকি ওখানে পুরো কেমিক্যাল দিয়েছে, যেমন দেখছো যেহেতু ঢালাইয়ের সময় এটা আরও ভালো মশলাকে আরও বেশি শক্ত পুরো একদম মজবুত করে তোলে, এখন কিন্তু এই কেমিক্যালে দেওয়া মশ। তাছাড়া ওইখান থেকে সিমেন্ট আসছে, এদিকে পাথর নিয়ে আসছে, বালি নিয়ে আসছে, যেমন দেখতেই পাচ্ছ। এখানে যেমন জল ভর্তি হচ্ছে ট্যাঙ্কি থেকে, জলটা কিন্তু সেটা আপনারা দেখতেই পাচ্ছ। আর যেহেতু কালকে আমাদের ঢালাই হয়েছিল, তো মেশিন রাত্রে এখানেই ছিল, আবার আজকে এখানে ঢালাই হচ্ছে। তো চলো গাইস এখন কিন্তু ব্রেকফাস্ট করে আসি, আবার তারপরে এসে যেমন কি হচ্ছে দেখাবো ওটা। A few moments later. তো গাইস এখন কিন্তু ফাইনালি ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর এখন যেমন দেখছো পুরো কাজটা কিন্তু চলছে অলমোস্ট, কিন্তু এইদিকে 3টে ট্যাঙ্কি 3টে যে বেসটা আছে ঢালা হয়ে গেছে, তারপরে এইদিকে এইখানে 2টো ঢালা হয়ে গেছে, আর এইখানে 2টো ঢালা হয়ে গেছে। এখন কিন্তু
ওইদিকে বাকি আছে, বাট এখন ওইদিকে যে 3টে বাকি ছিল ওইগুলো এখন কাজ চলছে। ওইদিকে তাহলে এক লাইনে পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে এদিকেরগুলো ধরবে। তারপরে যদি একটা জিনিস দেখায়, এখানে যে চুর বলে একটা, এই হ্যাঁ এইখানে যদি সামনে দেখায় এইখানে যেমন দেখছো যে নিচে কিন্তু বেসটা ঢালাই আছে, বাট তারপরে পিলার যে গোড়াটা আছে, গোড়াটা যেমন একটু উঁচু করে আছে, তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো চুরের মতো করা আছে। এটা কিন্তু প্যাডাস্টেল ফুটিং বা কংক্রিট ফুটিংও বলতে পারে, মানে চুরটাকে বাংলায় মানে নর্মাল হিসাবে চুর বলে সবাই, বাট এটাকে ইংরেজি বা ইঞ্জিনিয়ারিং ভাষায় প্যাডাস্টেল ফুটিং বা কংক্রিট ফুটিং বলতে পারো। তো এটা যেমন দেখছো এটা মানে একটু উঁচু করে রাখে, তাহলে পিলারের যে গোড়াটা ওটা আরও মানে নোংরবে না কখনো, মানে একদম পুরো মজবুত হয়ে ধরে থাকবে। নিচে তো এমনি সিমেন্ট আছে, বাট ওইটাকে একটু উঁচু করে দিলে ওটা একদম মজবুত হয়ে থাকে। আর এইদিকে যেহেতু চেম্বার, এগুলো যেহেতু গাঁথনি হবে ওই জন্য এই দিকেরগুলো করানো, যেমন দেখছো এইখানে দেখো আরও সামনে থেকে ভালো বুঝতে পারবে পুরো কতটা উঁচু হয়ে আছে। যে আর এখানে সুতো যদি নিয়মটা বলে দিই, সুতো টাঙিয়েছে এটা কিন্তু মেন পিলারগুলো খাড়া করা, মানে এইটার উপরে পুরো বিল্ডিংটা কিন্তু নির্ভর। এই সুতোর যে কাজ হচ্ছে এটা মানে যে পিলারগুলোকে মানে কী বলবো পুরো লম্বা মানে সোজা বেঁধেছে, ওইখান থেকে মাপ নিয়ে একদম এদিকে সোজা বাঁধা ছিল, বাট এইখানে এখন পিলার দিয়ে বেঁধে দিয়েছে, মানে রড দিয়ে বাঁধা আছে। মানে যে রডের যে পজিশনটা আছে মানে ঠিক জায়গাতে আছে, মানে ডান দিকে বেশি চলে গেছে, বাঁ দিকে বেশি চলে গেছে ওইটা। তখন যেমন দেখছি আমাদের ওই গোড়া থেকে এখন এত দূর এসেছে। তো এর মধ্যে টোটাল সুতোটা এই রডের ফাঁক দিয়ে আনা হয়েছে। এই রডগুলো যে পিলারগুলো আছে, রড মানে পিলারই বলতে চাইছি, তো পিলারগুলো যেন ওই রডের মধ্যে ঠেকলে পিলারগুলো যেন ওই সুতোর মধ্যে ঠেকলে চলবে না, এইটা হচ্ছে মানে মেন নিয়ম। আর একটা যে সুতো আছে, সুতোটা যেন উলুন বলে, এটা ইংরেজি নামটা বা ইঞ্জিনিয়ার নামটা জানি না, যেমন লাট্টুর মতো মুক্ত হয় যেমন জানো। এটা মানে এখানে আমাদের রিংটা আছে দেখতে পাচ্ছ, এই পিলারের মাঝখানে যে রিংগুলো আছে এর মাঝখান দিয়ে ঢোকায় দিয়ে দেখে পিলারটা মানে সোজা আছে কিনা, মানে কোনো দিকে হেলে আছে বেশি, মানে হেলে মানে কম আছে নাকি, ওইটাই দেখে এটা মানে সোজা রাখে। তো এই দুটো সুতো কিন্তু এই কনস্ট্রাকশন লাইনে অনেক গুরুত্বপূর্ণ, যে কোনো মানে ফ্ল্যাট হয় বিল্ডিং হয়, যে কোনো কনস্ট্রাকশন বিল্ডিং হলে এই দুটো সুতো কিন্তু মেন। এই সরু সুতো হচ্ছে মানে কত ঠিক পজিশনে আছে কি না, ডান দিকে বেশি চলে গেছে বাঁ দিকে চলে গেছে ওই জন্য নাকি। আর এই উলুনটা কাজ হচ্ছে এই পিলারটা মানে বেশি টিল্ট হয়ে গেছে নাকি, মানে কোনো দিকে হেলে গেছে নাকি, ওইটা হচ্ছে মেন সুতোর দুটো সুতোর কাজ। এই বাড়িতে বা যে কোনো বিল্ডিং বানাতে মেন যে বেসটা কিন্তু সব থেকে টাফ, সব থেকে খাটাখানে বেসটা আছে। তারপরে যখন একবার বেসটা চাপা মানে ঢালাই হয়ে যাওয়ার পরে যখন মাটি ফাটি চারপরে ফিলিং হয়ে যায়, তারপরে আস্তে আস্তে গাঁথনি বাঁধনি সব ঢালাইগুলো হয়। বাট এই বেসটা মানে মাটির নিচের এটা কিন্তু অনেক অনেক কষ্ট হয় বলতে গেলে হিসাব মতো। এই সুতো টাঙানো যে নরম উলুন দিয়ে করা, উলুন মানে সবসময় লাগে, সুতোটা যেমন দেখছো পুরো সোজাসুজি করা আছে না, অনেক মানে খাটনি হয় বলতে গেলে। আর এই পিরিয়ডে যেমন হচ্ছে মশা পুরো ঢালা হয়ে যাবে, কিন্তু ভাই বেটার মারছে। আর কাছে এখানে আর একটা দড়ি আছে, নারকেল দড়ি, এটা কিন্তু বলতে ভুলে না। এটা মানে পুরো পিলারটা তো পুরো সোজা আছে, পুরো মাপ হিসাবে যেমন পজিশন করে দিল পুরো সোজা আছে কিনা ওটাও দেখে নিল উলুন আর দুরকম সুতো দিয়ে। তারপরে এইটা মানে হচ্ছে পুরো এটা সোজা মানে ধরে রাখার জন্য, যেমন দেখছো পুরো উপরে ডগাতে বাঁধা আছে, ওইখান থেকে এখানে পুরো রড দিয়ে বা কোথাও ইট দিয়ে পুরো চাপা দিয়ে আছে যেন স্টিল দাঁড়িয়ে থাকে, ওই জন্য কিন্তু নারকেল দড়িটা লাগে। তোমরা দেখে বুঝতে পারছো, বাট তাও তোমাকে আবার বলে দিলাম। আর এখানে যদি যে ঢালাইটা বলি, ফার্স্টে যে আমাদের ভিত ঢালাই হয়েছিল ওটা 3 ইঞ্চি হয়েছিল বলেছিলাম, আর তারপরে আজকে আরও 4 ইঞ্চি এক্সট্রা হয়েছে, মানে টোটাল 7 ইঞ্চি নিচে যে ঢালাইটা হয়েছে, মানে বেসটা বুঝতে পেরে কতটা মজবুত হয়েছে। এখানে আরেকটা জিনিস মানে মিস্টেক হয়ে গেছে, যেটা বললাম যে ঢালাইটা 7 ইঞ্চি, বাট ওটা 7 নয়, টোটাল 9 ইঞ্চি হচ্ছে, মানে নিচে যে আছে কালকে যেটা হয়েছে ওটা 3 ইঞ্চি ঠিক আছে, বাট আজকেরটা আরও 6 ইঞ্চি হয়েছে, মানে টোটাল 9 ইঞ্চি। আর উপরে যে চুর হয়েছে, চুরটা যদি ধরা হয়, চুরটা কত 2 ইঞ্চি হবে, আর 3 ইঞ্চি, ও চুরটা আরও 3 ইঞ্চি, মানে টোটাল হচ্ছে 12 ইঞ্চি হচ্ছে, মানে একদম নিচে থেকে টোটাল চুর নিয়ে 12 ইঞ্চি, মানে বুঝতে পারছো কতটা মজবুত হচ্ছে নিচে জায়গাটা। আমি ফার্স্টে ভাবলাম আজকে 4 ইঞ্চি হচ্ছে, বাট 4 না, টোটাল মানে 11 ইঞ্চি, সরি 12 ইঞ্চি হচ্ছে। এখানে আমাদের চুরটা কি সুন্দর লাগছে দেখতে। তো গাইস ফাইনালি যেমন দেখছো পিছনে কিন্তু ঢালাই অলমোস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট বলতে পারো পুরোই কমপ্লিট হয়ে গেছে, সব ধোয়াধুয়ি করছে, এবারে কিন্তু সব বেরোবে। তো যেমন দেখলে এখানে যেমন চূড়া ফোড়া বলছিলাম যে এগুলো বাকি ছিল, এইটা আর ওইটা বাকি ছিল, দুটো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইদিকেও দুটো বাকি ছিল, এই বড় বড়গুলো বাকি ছিল, এগুলো হয়ে গেছে পুরো চূড়া করে একদম পুরো ফুল কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। বাকি যে মিস্ত্রিগুলো ছিল 3 জন ওরা আগে চলে গেছিলো খেতে, তো ওরা বিকজ ওরা তারপরে লাঞ্চের পরে যে টাইম 2:30 নাগাদ করে আসবে, তারপরে আবার যে এইখানে ট্যাঙ্কের যে গাঁথনি বাকি আছে এগুলো করবে। কালকে যেহেতু ওই দিকটা করা হয়ে গেছিলো, এই দিকটা আর ওই দিকটা করবে, আর ততক্ষণ এইগুলো শুকিয়েও গেছে যেহেতু অনেক আগে ঢালা হয়েছিলো এই ঢালাইগুলো, তো ওইখান থেকে আবার করবে এখনও। কিন্তু এরপরে আরও কিন্তু গাড্ডা হবে, যেহেতু একবার পুরোটা করা সম্ভব হয়নি, ওই জন্য জেসিবি দিয়ে এইটা খোদাই হয়েছে আর 16টা পিলার ঢালা হয়েছে। এরপরে যে এই জায়গার পরে যে জায়গাটা দেখছো ওইখানটাও কিন্তু হবে, তারপরে আবার জেসিবি আসবে, আবার নতুন করে সব পুরো পিলার বানাতে হবে। আরও আই থিঙ্ক 2 দিক 6 আরও 10টা আই থিঙ্ক যা মনে হচ্ছে পিলার হবে আন্দাজে বলছি। এই যে এখানে ঢালাইয়ের মেশিনে পুরো ধোয়াধুয়ি হয়ে গেল, এবার সব টেন্ডের নিচে যাবে। এটা 2 দিন ছিল আমাদের এখানে, যেহেতু আজকে আবার ঢালাইয়ের কথা ছিল ওই জন্য। এখন কিন্তু নেক্সট আজকে যে গাঁথনি বাঁথনি হবে, আবার কালকে কিন্তু যে পিলারগুলো দেখছো এগুলো কিন্তু আবার বোর্ড লাগিয়ে পুরো ঢালাই হবে। এটা একটা ভালো হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, পুরো ভিডিও বানানো হচ্ছে, আর যে আমার প্র্যাকটিক্যালও করা হয়েছে, পুরো লাইভ নিজেদের কাজে হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল হচ্ছে, যেহেতু আমার কলেজ এখনও স্টার্ট হয়নি।
আগস্ট থেকে ক্লাস স্টার্ট হবে, তার আগে প্র্যাকটিক্যাল পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভালো, এগুলো একটা পুরো বেনিফিট পাচ্ছি চারিদিক দিয়েই। তো এরপর কতটা কাজ এগিয়েছে, বিকালে যে এসে গাছ মেনিং করবে, এটা আবার কালকে সকালে তোমাদেরকে আবার দেখাবো কতটা এগিয়েছে, আপডেটটা কাল সকালে দেবো। তো এখন আবার যাবো চান টান করে খাবার টাবার খাবো। তো চলো আবার কালকে সকালে তোমাদের সাথে এইখানেই আবার দেখা হবে।